নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহীভক্ত শ্রীমতী শৈলবালা মান্নার স্মৃতিতে। ৩৫ বছর আগে আমি যেবার প্রথম শ্রী শ্রী মায়ের দর্শন পাই, তখন আমার বয়স মাত্র 14 বছর। সবে বিয়ে হয়েছে। শ্রী শ্রী মায়ের নিকট থেকে দীক্ষা পাবো আশা করেছিলাম, কিন্তু সেবার মা দেননি, বলেছিলেন পরে হবে। তারপর সত্যিই সেই শুভ দিন উপস্থিত হলো। মা আমার অভিভাবকদের লিখেছিলেন, এবার বৌমাকে নিয়ে এসো, দীক্ষা হবে। তদনুযায়ী যথাসময়ে কলকাতায় এসে দীক্ষা নিয়ে ফিরে গিয়েছিলাম। পরে একবার মাকে কলকাতায় দর্শন করতে এসে হৃদয়ের আবেগে বলেছিলাম, মা, এ হতভাগিনীকে কি দয়া হবে না মা? হতভাগিনী শব্দটি শুনে মা মনে কষ্ট পেলেন। মা বললেন, আচ্ছা বলো দেখিনি, তোমার বাপের বাড়িতে তো অনেকেই আছেন, শ্বশুর বাড়িতেও কত লোক রয়েছেন, কিন্তু তাদের কয়জন ঠাকুরের পদাশ্রয়ে আসতে পেরেছেন? তোমার কত অল্প বয়সে ঠাকুরের চরণে মতি হয়েছে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কি এমন হতে পারত? হতভাগিনী মুখে এনো না মা, বলো যে আমি ধন্য, আমি লক্ষ্মী। সেই জন্যই ঠাকুর এত অল্প বয়সে কৃপা করেছেন। ঠাকুরকে চিন্তা করবে, আর নিজেকে কখনো ওরকম ভাববে না। আর একবার মায়ের কাছে আসি খুব শোকাগ্রস্তা হয়ে। সেবার আমার প্রথম খোকাটি মারা যায়। মা সব শুনে খুব দুঃখিত হলেন। সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ করো না বৌমা, ও একজন ভক্ত তোমার পেটে এসেছিল, বেশি দিন তো পৃথিবীতে ওর থাকার কথা নয়, তাই চলে গেল। আর একবার কলকাতায় মায়ের কাছে এসেছি, আবেগ ভরে মায়ের শ্রী পাদপদ্ম সেবা করছি। গোলাপ মা একটু পরে সেখানে এসেছেন। দেখে হেসে বললেন, বৌমা, তুমি একাই যদি মায়ের সমস্ত পায়ের ধুলো নিয়ে যাও, তো আমাদের জন্য কি থাকবে? মা শুনে খুব হেসে উঠলেন, বললেন, না গো, বৌমাটি বেশ ভক্তিমতী, আহা করুক, অল্প বয়সে ভালো মতিগতি হয়েছে, ঠাকুরের পাদপদ্মে অচলা ভক্তি হোক। শ্রী শ্রী মায়ের অপর একজন গৃহীভক্ত শ্রীমতী উমাশশী বসু বললেন, শ্রী শ্রী মাকে আমি দেখেছি আমার অনেক ছোট বয়স থেকে। আমি তখন কত ছোট তা মনে নেই। মা বাগবাজারের